আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিভিল ডিপ্লোমা ম্যাজিকে এফএম এর চালনীগুলো কিভাবে সাজানো হয়। এখানে দেখো বালির সূক্ষ্মতার গুণাঙ্কে যে স্ট্যান্ডার্ড চালনীগুলো ব্যবহার করা হয় তার মান দেওয়া আছে। কি বলা আছে যে বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয়ের জন্য 4.75 মিলিমিটার, এটা 4.75 মিলিমিটার হয়, অনেক সময় 5 মিলিমিটারও হয়। আচ্ছা, বা 4 নাম্বার চালনী বা 4 নাম্বার চালনী 2.36 মিলিমিটার, বা 8 নাম্বার চালনী 1.18 মিলিমিটার, বা 16 নাম্বার চালনী, আবার 16 নাম্বার চালনী 600 মাইক্রন, বা হচ্ছে 30 নাম্বার চালনী 300 মাইক্রন, বা 50 নাম্বার চালনী, এবং 150 মাইক্রন বা 100 নাম্বার চালনী। ঠিক আছে, ও প্যান ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা এখান থেকে এই যে এখানে আমরা কি শিখলাম, এখানে আমরা চালনীর স্ট্যান্ডার্ড মানগুলো শিখলাম। এখন আমরা চালনীর বিশ্লেষণে যাই। এই যে এখানে দেখো আমাদের এই চালনীগুলো কিভাবে সাজানো আছে। আমাদের এখানে চালনীগুলো সাজানো আছে কিভাবে, প্রথমে আছে 10 মিলিমিটার, তারপর আছে 5 মিলিমিটার, 4.75 বা 5 মিলিমিটার ধরা হয়, 2.36 মিলিমিটার, তারপরে আছে 1.18 মিলিমিটার, তারপর আছে 600 মিলিমিটার, তারপর আছে 300 মাইক্রন অ্যান্ড 150 মাইক্রন অ্যান্ড 75 মাইক্রন, আর সব শেষে আছে চালনী প্যান। হ্যাঁ, যেটাকে আমরা ঢাকনা বলে থাকি বা প্যান। এই যে অনেকে বুঝতে পারে না যে প্যানটা আবার কি। তো এখানে প্যান নাম্বারটা হচ্ছে, প্যানটা থাকে সবচেয়ে নিচে। বুঝতে পেরেছি কি আমরা আমাদের এখানে আদর্শ চালনীর নাম্বার এবং সেগুলো কিভাবে সাজানো হয়, এর মধ্যে কিন্তু একটা বিষয় যে আমাদের সাজানোর সময় এখানে অনেক সময় কি করা হয়, যে এটা স্ট্যান্ডার্ড চালনী নাও হতে পারে। এই যে 10 মিলিমিটার, হ্যাঁ 10 মিলিমিটার এটা যে আছে এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মানের মধ্যে নাই। আবার এই যে 75 মিলিমিটার এটাও আমাদের স্ট্যান্ডার্ড মানের মধ্যে নাই। হ্যাঁ, আর প্যান তো প্যানই। তো এইভাবে চালনীগুলো সাজানো হয় এবং পরে কি করা হয়, এই চালনীগুলোকে চালনীর মধ্যে ওপরে বালি দেওয়া হয়, বালি দিয়ে সেটা ঝাঁকানো হয়। ঝাঁকানোর পরে আমাদের প্রত্যেকটা চালনীতে কিছু না কিছু বালি আটকায় যায়। আমরা এই যে অঙ্ক করার সময় বুঝি না যে অবশেষটা কি, আসলে অবশেষে যেটা থাকে আটকানোর যে পরিমাণ সেটাই অবশেষ। ঠিক আছে, আর প্যান হচ্ছে সব শেষের ঢাকনা।